আমরা দেখতে পাচ্ছি এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে। কারণ আপনি দেখেন একটা 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয় নিচে আরও 5 তলা, নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা ডিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল। পানিতে ভরপুর, ভিতরে কি আছে সেটা আমরা এখনও জানতে পারতেছি না। আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি আছে এটার ভিতরে। আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে 3 তলা এবং 4 তলা অনেকগুলো এখানে রুম আছে, অনেকগুলো রুম আছে, রুমের ভিতরে অনেক পানি আছে, পানির জন্য আমরা যাইতে পারি না। যতটুকু সম্ভব আমরা নিচে নামছি, দেখছি অনেকগুলো রুম আছে। আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই, এখানে খাড়া সিঁড়ি, এটাই একটা আয়নাঘর। হয়তো এখানে নতুন সিস্টেম করছিল। আমাদের এই জুলাইয়ের আন্দোলনে যারা ছিল বা জুলাইয়ের আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে। যদি জুলাইয়ের আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানেই রাখা হইতো। এইখানে ছোট ছোট রুম আছে, এই পানির নিচেও রুম আছে। দেখেন আপনি ওই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই সিঁড়ির নিচে আপনার রুম আছে। এখানে পানি দিয়ে দোসররা পানি দিয়ে ভরে রাখছে, এটা একটা নতুন আইনগর সৃষ্টি করছে। তারা জানছিল যে আমরা 141 সাল পর্যন্ত থাকবো, এই জন্য নতুন আইনগর এখানে একটা তৈরি করছে। এখানে নিচে এখন 2 তলা ফ্লোর নিচে এখনো আছে। এখন এটা নির্মাণ কাজ শেষ করতে পারি না, ওনার তো শেষ বিদায় ঘন্টা বেজে গেছে, এই জন্য নতুন আইনগরটাও চালু করতে পারে নাই। এটা গাড়ির পার্কিং আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, কিন্তু 2 তলা ওদিকে কোনো আয়নাঘর থাকতে পারে না, আন্ডারগ্রাউন্ড থাকতে পারে না।